রমজানের 4 দিনেও নাগালে আসেনি নিত্যপণ্যের দাম। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে যাওয়ায় দামের বিষয়কে বিক্রেতারা বলছেন সরবরাহের অভাব। এদিকে ক্রেতারা অভিযোগ করছেন বাজার মনিটরিং না হওয়াকে দেশের বিভিন্ন জেলার পাইকারি বাজার ঘুরে পণ্যের স্বাভাবিক সরবরাহ এবং বিক্রি না হওয়ার পণ্যের পচন চোখে পড়লেও খুচরা বাজারে বিক্রেতারা হাঁকাচ্ছেন ইচ্ছেমতো দাম। এমনটাই মনে করছেন ক্রেতারা। দর্শক, রমজানে বাজার পরিস্থিতি নিয়ে আরো জানাতে খুলনা থেকে সরাসরি যোগ হচ্ছেন সহকর্মী এম মনিরুজ্জামান। মনির, রমজানে খুলনাতে কাঁচা বাজারে কি অবস্থা রয়েছে আর প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা জানাবেন। হ্যাঁ, এবার যেমনটা বলছিলেন, রমজানের শুরু থেকেই কিন্তু কিছু কিছু পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে, কিছু কিছু পণ্যের দাম কমেছে এবং কিছু কিছু পণ্যের দাম কিন্তু স্থিতিশীল রয়েছে। বিশেষ করে যে সকল পণ্য রমজান মাসে বেশি ব্যবহৃত হয়, যেমন খিরাই, টমেটো, খেজুর, ছোলা, এই সকল পণ্যের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছিল। তবে গত 2 দিনের তুলনায় আজ কিন্তু বাজারে এইসব পণ্যের দাম কিছুটা কমেছে। আমি এসে বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি, তারা যে কথাটি বলেছে, গতকালকের তুলনায় আজকে কিন্তু বাজারে কিছু কিছু পণ্যের দাম বেশ কমেছে বলে তারা জানিয়েছেন এবং তারা বলেছেন যে গতকালকে যে খিরায় 120 টাকা থেকে 100 টাকা বিক্রয় করেছেন, সেই খিরাই কিন্তু আজ তারা 80 থেকে 100 টাকা বিক্রয় করবেন। অর্থাৎ প্রতি কেজি খেজুরে খিরাইতে কিন্তু 20 থেকে 30 টাকা কমেছে। লেবুর দাম, শসার দাম, টমেটোর দাম সহ বেশ কিছু পণ্যের দাম কিন্তু কমেছে বলে বিক্রেতারা জানিয়েছিলেন। তবে তারা যে কথাটি বলছেন যে গতকালকে যারা পণ্য ক্রয় করেছেন তারা কিন্তু আজ ক্ষতির সম্মুখীন হচ্ছেন। গতকালকের কেনা পণ্যে কিন্তু আজ তারা বিক্রয় করতে পারছেন না। সেই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি, অন্যান্য যে সকল পণ্য রয়েছে, মাছ, মাংস সহ অন্যান্য পণ্য, সেই সকল পণ্যর দাম কিছুটা বৃদ্ধি পেলেও অন্যান্য বছরের তুলনায় এই বছর কিন্তু কিছুটা স্বাভাবিক রয়েছে বলে অনেকে জানিয়েছেন। তবে রমজান সম্পর্কিত পণ্যগুলোর দাম এখনো বৃদ্ধি রয়েছে। রমজানের পূর্বের তুলনায় এখন কিন্তু কিছুটা বেশি দামে বিক্রয় হচ্ছে বলে জানিয়েছেন। তবে আপনাকে আরও জানিয়ে রাখি, বাজার নিয়ন্ত্রণের জন্য খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে, ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে প্রতিদিন অভিযান পরিচালনা করে আসছে, যার ফলে কিন্তু বাজার অনেকটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে বলে অনেকে মনে করেছেন। খুলনা যে ভোক্তা অধিদপ্তর রয়েছে তারা কিন্তু বেশ কয়েকটা টিমে ভাগ হয়ে প্রতিটা মার্কেটে, প্রতিটা এলাকা, দোকানে দোকানে তারা অভিযান পরিচালনা করছেন, যার ফলে কিন্তু ব্যবসায়ীরা ইচ্ছে করলেই অতিরিক্ত দামে বিক্রয় করতে পারছে না। সেই জন্য কিন্তু সাধারণ মানুষ, সাধারণ ক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু ভোক্তা অধিদপ্তর সহ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন এবং সেই সঙ্গে ক্রেতারা সরকারের কাছে দাবি তুলেছেন যাতে ভোক্তা অধিদপ্তরের অভিযান নিয়মিত পরিচালনা হয়। এই খুলনা খালিশপুর মার্কেট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মনির, ধন্যবাদ আপনাকে। দর্শক, বাজার পরিস্থিতি নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রাম নিত্যপণ্যের দাম নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। এবার আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের যে দাম সেটি কিন্তু আসলে কিছুটা স্থিতিশীল অবস্থায় আছে। যেহেতু প্রথম কয়েক রমজানে কিন্তু আসলে বেড়েছিল, আজকে থেকে দেখা যাচ্ছে আসলে কিছুটা কমতে শুরু করেছে। আমি যদি আসলে ক্ষীরার কথা বলে থাকি, ক্ষীরা বিক্রি হচ্ছে কিন্তু 70 থেকে 80 টাকা কেজিতে। লেবু হালি বিক্রি হচ্ছে 100 টাকা, বড় যেটা লেবু সেটা হালি বিক্রি হচ্ছে 100 টাকা এবং গাজর বিক্রি হচ্ছে কিন্তু কেজি 70 টাকা করে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 160 টাকা, 70 টাকা এরকম। এবং যে সবজিগুলো আছে সেই সবজিগুলো কিন্তু আসলে দাম বাড়েনি, বরঞ্চ সবজির দাম কিন্তু কিছুটা কমেছে। তবে বেগুন বিক্রি হচ্ছে 70-80 টাকা করে, অন্যান্য সবজির দাম কিছুটা কম। তবে দাম বেড়েছে কিন্তু মাছ মাংসের দাম বৃদ্ধি পেয়েছে। গরুর মাংস বিক্রি হচ্ছে 1000 টাকাতে এবং প্রতিটা মাছে কিন্তু কেজি প্রতি 150 টাকার উপরে কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন প্রকারভেদে আসলে এই যে আমি একটু দেখানোর চেষ্টা করছি, এই লোট্টা মাছ, এই
লোট্টা মাছ বিক্রি হচ্ছে কিন্তু আসলে 300 টাকা কেজিতে, যেটা কিন্তু আসলে একসময় আমরা 150 টাকা দিয়ে পর্যন্ত আসলে কিনেছি। সেই লোট্টা মাছ বিক্রি হচ্ছে কিন্তু 300 টাকা কেজিতে, এবং বড় বড় চিংড়ি 2000 টাকায় বিক্রি হচ্ছে, কোরাল মাছ বিক্রি হচ্ছে 2400 টাকা 2500 টাকা, ফার্মের মুরগি বিক্রি হচ্ছে 190 টাকা থেকে 200 টাকার মধ্যে, দেশি মুরগি বিক্রি হচ্ছে 650 টাকা, 30 টাকা কমেছে, এবং সোনালী মুরগি কিন্তু আসলে 330 টাকায় বিক্রি হচ্ছে। সোনালী মুরগির দাম কমেনি। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে বড়টা 80 টাকা 90 টাকা, ছোটটা 60 টাকা 70 টাকা, এবং ছোলা বিক্রি হচ্ছে 90-95 টাকা। ছোলার দাম গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আসলে 5 থেকে 10 টাকা কমেছে, সেটা হচ্ছে যে প্রকার ভেদে। তবে এটি হচ্ছে যে যারা আমরা মিডিয়া কর্মী আছে, এটা কিন্তু আমাদের জন্য, যারা সাধারণ পাবলিক আছে, ক্রেতা আছে, তাদের জন্য কিন্তু আসলে দামটা কিন্তু আসলে ভিন্ন হয়ে থাকে। যখনই কেউ যাবে তখন কিন্তু আসলে ভিন্ন কথা বলে, এবং দাম কিন্তু উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে। এই মুহূর্তে কিন্তু লবণাক্ত এবং মিঠা পানির মাছের কোনো স্বল্পতা নেই, পর্যাপ্ত পরিমাণে বাজারে মাছ রয়েছে। এরপরও কিন্তু আসলে মাছের দাম কেজি প্রতি 2 থেকে 250 টাকা বৃদ্ধি পেয়েছে। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে অনেক ব্যবসায়ী তারা বলল যদি বিক্রি করতে না পারে তাহলে কিন্তু তারা কম দামে বিক্রি করে না, বরঞ্চ সেগুলো তারা 1-2 দিন পরে সেগুলো কিন্তু তারা ফেলে দেয়, এমনও রেকর্ড আছে। আমরা আসলে আমরা একটু কথা বলবো আসলে একজন মাছ ব্যবসায়ীর সাথে আমরা একটু কথা বলতে জানতে চেষ্টা করবো। আসলে মাছের দাম আসলে বিভিন্ন মাছের দাম কেজি প্রতি আসলে 200 টাকা 250 টাকা বৃদ্ধি, এটার কারণ কি? এখন তো পর্যাপ্ত মাছ আছে, এরপরে কারণ কি? বেশি না, মাছের দাম ঠিক আছে, তো কমে আছে। যেরকম রুই মাছ 400 টাকা, কালীগুনি 450 টাকা, তারপর তেলাপিয়া আছে 250 টাকা, পাবদা আছে 450, চিংড়ি 750, লইলাটা, বাগদাটা 1050, দাম ঠিকই আছে। শুনছিলেন আসলে একজনের বক্তব্য, তিনি যেটা দাবি করলো মাছের দাম কমে আছে। তবে যারা সাধারণ ক্রেতা রয়েছে তারা বললো আসলে প্রতি কেজি মাছের দাম প্রকার ভেদে কিন্তু 200 থেকে 250 টাকা বেড়েছে। মনিটরিংয়ের দরকার আছে বলে মনে করেন। এই ছিল আমার কাছে সর্বোচ্চ সংবাদ।